মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক সপ্তাহে বেড়েছে 9%। তার মধ্যে শুধু বৃহস্পতিবারই এই বৃদ্ধির হার ছিল 5%। বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। রয়টার্সের প্রতিবেদন অনুসারে শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 8% এবং WTI এর দাম বেড়েছে 9.1%। চলতি বছর এই প্রথম মাত্র এক সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এই পরিমাণ বৃদ্ধির ঘটনা ঘটল। জ্বালানি তেলের বাজার বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে অপরিশোধিত তেলের একটি উল্লেখযোগ্য অংশ আসে ইরান থেকে। ইরান এবং ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা, ইরানের তেলের খনিতে ইসরায়েলের হামলার হুমকি বাজারে আকস্মিকভাবে তেলের দাম বৃদ্ধির জন্য দায়ী। যুক্তরাজ্যের বাজার বিশ্লেষক সংস্থা স্টোনেক্সের কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল যদি সত্যিই ইরানের তেল অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিকভাবে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে $3 থেকে $5 করে বাড়বে। জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেন প্লাস গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল যদি ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা করে, তাহলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে ইরানি তেলের চালান আসা বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিছুদিন এই ঘাটতি পূরণ করতে পারলেও দীর্ঘমেয়াদে তা সম্ভব হবে না ওপেকের সদস্য রাষ্ট্রগুলোর পক্ষে। ইরান ওপেক প্লাসের সদস্য রাষ্ট্র। প্রতিদিন আন্তর্জাতিক বাজারে 22 লাখ ব্যারেল পাঠায় দেশটি, যা শতকরা হিসেবে বাজারের মোট তেলের 3%। শতকরা হিসেবে এই হার একেবারেই কম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে ইরানি তেলের যোগান খুবই গুরুত্বপূর্ণ।